আচ্ছা তুমি তাহলে করে দাও, ভাজি বলছে কাবলি চানাটাই একটু করো বেশি করে। হ্যাঁ তাহলে দেখো যদি মনে হচ্ছে কম হয়ে যাবে তাহলে একটু আলু বেশি দিয়ে দাও না। দুটো আলু দিয়ে দিন। দুটো আলু দিয়ে দাও, কারণ দুটো আলু আবার বেশি, খুব বেশি আলু লাগবে। হ্যাঁ আচ্ছা একটাই থাক, একটাই থাক। হ্যাঁ একটাই দিয়ে করে দাও। আর এই কি বলে সকালের, হ্যাঁ সকালের ব্রেকফাস্টে হয়ে গেল তোমার লুচি আর কাবলি চানা। হ্যাঁ আর ও কাবলি চানা দিয়ে বলছে পোলাও খাবে। আচ্ছা দুপুরে তাহলে পোলাও করে দাও একটু কাজু কিশমিশ দিয়ে, ওই চালটা দিয়ে করো। ভিডিও করছো? হ্যাঁ। তো এই বাড়ির দিদিটা না এত ভালো মানুষ, বলার মতন নয়। তাই আজকের এই দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি নিয়ে নিলাম কাবলি ছোলার মাপেই আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কি বলো তো, ছোট ছোট করে কেটে নিলে কাবলি ছোলার সঙ্গে আলুটা ঘেঁটে যাবে, আর ঘেঁটে গেলে কিন্তু কাবলি ছোলার চানাটা কিন্তু খেতে খুব স্বাদ লাগবে। সেই জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর আমি এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর বেশি জল দেবো না, অল্প একটু কাবলি ছোলা, তাই পরিমাণ মতনই জলটা নিয়েছি। আর কিন্তু এই জলটা নিয়েছি যে কটা সিটি পড়বে এতে হয়ে যাবে। আর এই তার সঙ্গে আমি একটু লবণ মিশিয়ে নিচ্ছি। কি হয় বলো তো, তাহলে কাবলি ছোলা আলুর মধ্যে ওটা মিক্স হয়ে যায়, আর মিক্স হলে কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো আমিও ওইদিকে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। ওই প্রেশার কুকারে সিটিটা দেওয়ার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি ওটা ওইদিকে রেডি হোক, ততক্ষণে আমি আবার আটার মানে লুচির জন্য কিন্তু আটাটা মাখতে হবে। আর কিছুক্ষণ একটু মাখিয়ে রাখলে কিন্তু লুচিটা খুব নরম হয়, খুব স্বাদ লাগে। তো আমি চটপট করে লুচির আটাটা মেখে নিলাম। মেখে নিয়ে ওটা আমি একটা সাইড দিয়ে ঢাকা দিলাম। তারপরেই দেখো আমি কিন্তু চাল নিয়েছি, খুব সুন্দর সেন্ট কিন্তু এই চালটা। এটা পোলাও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওনারা খায়, আমি তো খাই না, আমি বানিয়ে দিই, তো একটু টেস্ট করি সেই আর কি। তো যাই হোক, তারপরে আমি চালটাকে কিন্তু একটু আদার রস দিয়ে আমি মাখিয়ে রাখলাম। ততক্ষণে লুচি কাবলি ছোলার তরকারিটা হয়ে গেলে তারপরে কিন্তু ভাতটাও ওদিকে আমি বসিয়ে দিতে পারবো। সেই জন্য আগেই আমি ওটাকে আদার রস দিয়ে মাখিয়ে রেখেছি, তোমরাও কিন্তু মাখিয়ে রেখো। তারপরে আমি ঝটপট করে এদিকে আমার চানাটাও কিন্তু রেডি হয়ে গেছে, চানাও রেডি হয়ে গেছে। আর আমি এদিকে তারপরে কড়াটা ধুয়ে কড়াটাকে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু ঘি দিলেও ভালো হয়। তো আজকের দিদিদের ঘি নেই, ঘিটা শেষ হয়ে গেছে, আনতে টাইম লাগবে, আমার দেরি হবে, আরেকটা বাড়ি যেতে হবে। সেই জন্যে দিদি বললো আজকে সাদা তেলেই বসিয়ে দাও। তো আমি সাদা তেল বসিয়ে দিলাম। তার মধ্যে এক এক করে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, কারণ এটা যখন একটু গন্ধ বার হবে তখন কিন্তু পোলাওটাও সেন্টটা খুব সুন্দর হবে। সেই জন্য এটা আমি ফার্স্ট আগে দিয়ে দিলাম। তো ওটা একটু লাল লাল হয়ে গেল। এদিকে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো কাজু বাদামটা কিন্তু একটু লাল লাল করব, লাল লাল করলে খেতে ভালো লাগবে। যখন মুখে পড়বে কাজু বাদাম, তো একটু কাজুটা একটু বেশি করে দেবে পোলাওতে। কাজু আর কিশমিশ যখন বেশি করে দেবে ওতে তো আর অন্য কিছু পড়বে না, তো মুখে যখন লাগবে খুব ভালো লাগবে। তো তার মধ্যেখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। তো কিশমিশ কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ভেজো না, ভাজলে কিন্তু ওটা পুড়ে যাবে, আর পুড়ে যাওয়া মানে তিতো হয়ে যাবে। ওটা আমি দিয়েই তার মধ্যেখানেই আমি চাল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ ওটা যত তেলের মধ্যে থাকবে পুড়ে যাবে। তো দিয়ে আমি এদিকে চালটাও দিয়ে দিলাম। তো একটু বেশি তেল দিতে হয়, ঘি তেল দিলে ভাতটা ঝরঝরে হয়ে যায়, তাহলে ভাতটা গায়েতে লাগে না। তারপরে কিন্তু আমি যে বাটির মাপে চাল নিয়েছি, সেই বাটি তো এক বাটি চাল নিয়েছি, আমি 2 বাটিতে জল দিয়ে দিচ্ছি। কিন্তু জলটাই পরিমাণ মতন দিতে হবে ঠিক করে, জল কিন্তু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ভাত নরম হয়ে যাবে। তো তোমরা বুঝেই জল দেবে। যাই হোক, তারপরে কিন্তু একটু স্বাদ মতন এর মধ্যে আমি লবণ মিশিয়ে দিচ্ছি। আর দিদিদের বাড়ি তো কালার নেই, অনেকে মিঠা আতর কালার দেয়, তো ঘরোয়া রান্না যেহেতু আমি একটু হলুদ ব্যবহার করছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। তো হলুদ দিলে অল্প সামান্য দেবে, কারণ হলুদ তো বেশি হয়ে গেলে গন্ধ বের হবে। তো আমি একটু হালকা করে দিয়েছি, তো দেখতে ভালো হবে। সাদা সাদা হলে পোলাও তো দেখতে ভালো হবে না। তারপরে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, কিন্তু যে চিনিটা দিয়েছি আশা করছি মিষ্টি হয়ে যাবে। তো পরে আমি টেস্টি করে দেখলাম না, মিষ্টি ঠিক হয়েছে, একদম আঞ্জাতটা ঠিক হয়েছে। তো আগে থেকে দিলাম, কারণ চিনিটা তো ওর সঙ্গে গলে যাবে, পরে দিলে কিন্তু চিনি গলবে না, সেই জন্য জলেতে চিনিটা দিতে হবে। তো দিয়েই আমি তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু বন্ধুরা মনে রাখবে, গ্যাসটা কমিয়ে রাখবে, কারণ গ্যাসটা না কমিয়ে রাখলে জলটা সে পুড়ে গেলে কিন্তু পোলাওটা সিদ্ধ হবে না, ভাতটা সিদ্ধ হবে না। তারপরে দেখো কেমন ঝরঝরে ভাত হয়েছে, গায়ে কিন্তু একটু লাগেনি। তো কেমন হয়েছে আজকের রেসিপি বলো একটু কমেন্ট করে। টাটা।